গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সঙ্গে আজকে আমি একটা কথা শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা মানে ফেসিয়াল প্যাক ঘরোয়া তৈরি বাড়িতে আমাদের বাড়িতে রান্নাঘরে কিছু জিনিস থাকে, সেগুলো দিলেই আমরা নিজেদের রূপচর্চা করতে পারি। আমি মাঝে মধ্যেই করি বন্ধুরা, পার্লার গিয়ে অতক্ষণ বসে থেকে করার সময় নেই, ওই জন্য তোমরা পুজোর আগে সবাই এই ফেসিয়ালটা বাড়িতে করতে পারো। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, কোনো সাইড এফেক্ট হবে না। তো তোমরা দেখতে থাকো আমি কি কি দিয়ে এই ফেসিয়ালটা বানাচ্ছি বাড়িতে। তোমরা সবাই করবে পুজোর আগে। আমরা তো সংসার কাজের চাপে পড়ে সংসারের নিজেদের দিকে তাকানোর সময় পাই না। তো তোমরা একটুখানি 5 মিনিটের জন্য একটু নিজেদের দিকে তাকাও বন্ধুরা, একটু নিজেদের শরীরের যত্ন নাও। ঘরোয়া উপকরণ। তো চলো বন্ধুরা, আমি কি কি উপকরণ দিয়ে আজকে ঘরোয়া এই ফেসিয়ালটা বানাই তোমরা দেখতে থাকো। আর তোমরাও সবাই এটা বানিয়ে পুজোর আগে সবাই একটু ট্রাই করে দেখবে কেমন। দেখো আমি একটা পাত্র নিয়ে নিলাম, মানে একটা বাটি। তারপর তোমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করবে সেরকম পরিমাণের তোমরা জিনিস নেবে। আমি 1 চামচ বেসন নিয়ে নিলাম, আর এই দেখো একটু টক দই নিয়ে নিলাম। আর এখন নেব আমি একটু কফি পাউডার। কফি পাউডার তো বাড়িতে থাকেই, তোমরা তো সবাই কফি খাও। আর একটু মধু দিয়ে দিলাম। এগুলো দেখবে রান্নাঘরে আমাদের সবসময় কিন্তু থাকে অ্যাভেলেবেল, যে আমি এক্ষুনি প্যাকটা লাগাবো বলে আমাকে বাইরে কিনতে যেতে হবে এমন কোনো কিন্তু মানে নেই। আর এই দেখো একটু কফি পাউডার দিয়ে দিলাম, আর একটু চালের গুঁড়ো আর একটু দিয়ে দিই আমি চালের গুঁড়োটা, কারণ আমি একটু হাতে আর মুখে নেবো। আমি যখনই কি বলতো সময় পাই এই প্যাকটা বানিয়ে আমি মেখে নিই, আমার খুব শ্যুট করে এই প্যাকটা। আর একটু লেবুর রসটা যদি তোমাদের কারোর স্কিনে শ্যুট না করে তো নাও দিতে পারো, আমার শ্যুট করে তাই আমি দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি মুখটা ভালো করে ধুয়ে চলে এলাম, কারণ ঘাম মুখে, নোংরা মুখে তো প্যাক লাগানো যায় না। দিয়ে মুছে নিলাম ভালো করে মুখটাকে। এবার আমি যে প্যাকটা তৈরি করলাম ওই প্যাকটা আমি এবার গোটা মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব ভালো করে, সুন্দর করে। তোমরা এটা চাইলে গোটা বডিতেই অ্যাপ্লাই করতে পারো। এটার মধ্যে চালের গুঁড়ো আছে যেহেতু, এটা স্ক্রাবিংয়েরও কাজ করবে। তো আমি তো এটা যখনই সময় পাই, যদি কাজ কম থাকে, এটা বানিয়ে আমি নিয়ে নিই। কিন্তু শুধু পুজো বলে নয়, আমি 12 মাসই এটা ব্যবহার করি বানিয়ে বাড়িতে। আর এগুলো তো আমার বাড়িতে রান্নাঘরে থাকেই সবসময়ই, আর টক দইও থাকে। তো আমি এখন সুন্দর করে নিয়ে নিচ্ছি। এটা তুমি পায়েও নিতে পারো, হাতে, গলায়, সব জায়গাতে নিতে পারো। পিঠে দেখবে রোদে কালো হয়ে যায়, পিঠে কাউকে দিয়ে একটু নিয়ে নেবে, দিয়ে একটু শুকাবে, তারপরে একটু ভালো করে হালকা হাতে দোললে তুলে নিতে হবে, একটু জল দিয়ে ভিজিয়ে। তো দেখো বন্ধুরা, আমি প্রায় গোটা মুখে আমার নেওয়া হয়ে গেছে। এখন একটু হাতেও নিয়ে নিলাম, কারণ একটু বাকি আছে বলে। আর পুজোর আগে দেখবে একটু সবারই শরীরের যত্ন করতে ইচ্ছা করে, ভালো লাগে। দেখো আমি গোটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন 10 মিনিট থাক, মুখটা একটু শুকাক, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি কেমন। তো এই দেখো আমি এখন স্নান করে চলে এসেছি। তো দেখো তোমরা আমার স্কিনটা কত সুন্দর লাগছে বন্ধুরা, আমার খুবই ভালো লাগে এটা। তো বন্ধুরা, আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে আজকে রান্না করলাম, ভিডিওটা দেখাইনি, কিন্তু কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখায় কেমন, তোমরা দেখতে থাকো। এই দেখো আজকে হয়েছে চিকেন কষা, এখানে হয়েছে তো এই দেখো এখানে হয়েছে পই, কচু, ঝিঙে সব কিছু দিয়ে একটা তরকারি। আর এই দেখো ভাত, আর এই তো করলা ভাজা দেখলে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আমার ভিডিও যাদের ভালো লাগবে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবে কেমন। আর বেল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি আজকে যে টিপসটা দিলাম ফেস প্যাক, ওটা একটু ট্রাই করে দেখবে কিন্তু বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে বলবে। তো
তোমরা একবার লাগালেই বুঝতে পারবে এটার উপকার। আর যদি 2 থেকে 3 দিন পর পর লাগাও তাহলে তো তোমরা বুঝতে পারবে। আর বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলবে যে। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। তো টাটা বন্ধুরা, টাটা টাটা।